আসসালামু আলাইকুম গাইস, আজকে বানাচ্ছি তান্দুরি চিকেন। কীভাবে বানাচ্ছি দেখেন। প্রথম আমি একটা মুরগি 4 পিস করে কাটলাম, স্কিন নিয়ে ফেলছি। এখানে তান্দুরি মশলা, লাল মরিচ, তারপর কারি, লবণ, সাথে অ্যাড করতেছি আমি একটা রফ, আদা রসুন পরিমাণ মতো। তো আদা রসুন দেওয়ার পর আমি এখানে ইউজ করব অলিভ অয়েল, জৈতুনের তেল বলে, যতন তেল ইউজ করতেছি। আমি এখানে 3টা মুরগিতে একটা রফ দিছি। তো আপনারা চাইলে মুরগি বেশি হলে রফ একটু বেশি দিতে পারবেন। এটা হচ্ছে তান্দুরির কালার। এই কালারটা যদি না থাকে সমস্যা নেই, আপনি লাল কালার ইউজ করতে পারবেন। তো এইগুলো ভালোভাবে মিক্স করতে হবে। এই ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যদি ভালো লাগে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমি যেন ডেলি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার খানার আইটেমগুলো কীরকম হচ্ছে। তো এটা ভালোভাবে মিশানোর পর এখানে আমি একটা লেবু অ্যাড করতেছি। এখন লেবু অ্যাড করার পরে আবারও ভালোভাবে মিশাবো। তো আসলে এই খাবারটা কিন্তু অনেক টেস্ট। যাদের বাসায় ফোড়ন আছে, তো ফোড়ন দিয়ে এটা এরকমভাবে মিক্সচার করার পরে ফোড়নে দিয়ে ট্রাই করতে পারবেন। অনেক টেস্ট আসলে। এটা হচ্ছে তান্দুরি চিকেন তান্দুরি। তো এটা রেস্টুরেন্টে পাওয়া যায় এখানে দেশে। প্রায় আমরা দেশে পাওয়া যায় না কি জানি না, আমরা দেশে গ্রিল পাওয়া যায় বেশিরভাগ, এটা কিন্তু মনে হয় পাওয়া যায় না। তো এখন এটা আমি মিক্স করার পরে এখন লেলুন দিয়ে বন্ধ করব, সাদা পেপার দিয়ে বন্ধ করে 2 ঘন্টা ফ্রিজে রাখবো। তো ফ্রিজ থেকে আনার পর আমি পুরোনো বোতল ঢুকে দিছি। তো আসলে আমি ওইটা দেখাতে ফেললাম না, একটু ব্যস্ত ছিলাম। তো ফোড়নে রাখার পর আমি পেঁয়াজ দিছি, ধনিয়া পাতা দিছি। এখন ফোড়নটা বন্ধ করে উপরে নিচে ফায়ার দিব, 250 স্পিড দিব, 250 হিট দিব আর কি। তো 40 মিনিটের জন্য এটা আমি এখানে রাখলাম। তো 40 মিনিট পর দেখেন আমি এটা বের করব। আমি ওখানে রাখি দিব, কারণ বের করবো না, আমার কফিলের জন্য ও আসতে একটু লেট করবে, সেজন্য ওখানে বের করলে ঠান্ডা হয়ে যাবে। তো দেখেন আমার তান্দুরি এখন ইনশাল্লাহ রেডি হয়ে গেছে। এতটুকুই 40 মিনিট পর দেখেন কী অবস্থা, এখন ফুল রেডি। এটা হচ্ছে তান্দুরির আইটেম। আসলে এটা আপনারা বানায় ট্রাই করতে পারবেন, অনেক টেস্ট।